আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা রিডিং প্র্যাকটিস করেছিলাম, তাই তো? উইথ বাংলা এক্সপ্লেনেশন। তো আজকেও আমরা আরেকটা সিমিলার স্টোরি নিয়ে এসেছি এবং সেইভাবেই সেই প্রসেসে কিন্তু সব চলবে। তো শুরু করা যাক। তো এখানে টাইটেলটা হলো দ্য ব্রেভ লিটল টার্টল। দ্য ব্রেভ লিটল টার্টল, এখানে ব্রেভ মানে হলো যে খুব সাহসী, লিটল মানে ছোট, আর টার্টল কচ্ছপ। ঠিক আছে, তো শুরু করা যাক। In a peaceful pond there lived a small turtle named Toby. হ্যাঁ, তো in a peaceful pond মানে একটি শান্তিপূর্ণ পুকুর। পুকুরে কি ছিল? একটা ছোট্ট কচ্ছপ বাস করত, যার নাম টবি ছিল। এখানে পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, পন্ড মানে পুকুর, লিভড মানে বাস করা, স্মল ছোট, টার্টল কচ্ছপ। ঠিক আছে, তো নেক্সট, Toby was shy and always stayed close to the water. টবি কি ছিল? খুব লাজুক ছিল। হ্যাঁ, যে লজ্জা পেত আর সর্বদা জলের কাছাকাছি থাকতো। স্টেড মানে থাকা, স্টেড ক্লোজ টু দ্য ওয়াটার। ওয়ান ডে আ ফিয়ার্স স্টর্ম হিট দ্য পন্ড। তো একদিন কি হলো? একটা ভয়ঙ্কর ঝড়, ঝড় নাড়া দিল ওই পুকুরটাকে। and the wind blew down a big tree. এবং বাতাস কি করলো? একটা বড় গাছ ছিল, ওটাকে তার সাথে বয়ে নিয়ে চলে গেল। দিয়ে কি হলো এর ফলে? ব্লকিং দ্য ওয়ে টু দ্য সেফ পার্ট অফ দ্য পন্ড। তো যে সেফ মানে কি? সেফ মানে হচ্ছে নিরাপদ। যে পুকুরের যে নিরাপদ জায়গা যেটি ছিল, ওটাকে পুরো ব্লক করে দিল। ব্লক মানে বাধা দেওয়া এখানে। তো আবার এখান আগের মিনিং গুলো আমি বলছি আবার। এখানে আপনার ফিয়ার্স মানে হচ্ছে ভয়ঙ্কর। স্টর্ম মানে এখানে ঝড়, পন্ড তো পুকুর, লিউ মানে বওয়া, মানে বাতাস বয় যেটাকে বলছি, আর ব্লক মানে বাধা দেওয়া, সেফ মানে এখানে নিরাপদ। ঠিক আছে, তো কন্টিনিউ করছি। The other animals were trapped and couldn't get to safety. তো বাকি যেসব প্রাণীগুলো ছিল সেগুলো কি হয়েছিল? আটকা পড়ে গেছিল। ট্র্যাপ মানে আটকা পড়ে যাওয়া। and couldn't get to safety, ও নিরাপদ জায়গায় যেতে পারছিল না। টবি saw their struggle, টবি দেখলো তাদের সংগ্রাম। স্ট্রাগল মানে সংগ্রাম, হ্যাঁ সংগ্রাম। and decided to help, এবং সে সিদ্ধান্ত নিল যে আমাকে সাহায্য করতে হবে তাদের। even though he was small and slow, সে ছোট হওয়া সত্ত্বেও, ছোট ও ধীর হওয়া সত্ত্বেও, স্লো মানে ধীর, he bravely climbed over the fallen tree and found a new path. সে সাহস জাগিয়ে, সে নিজের মধ্যে সাহস জাগিয়ে কি করলো? climbed over the fallen tree, যে গাছটি পড়েছিল তার উপরে উঠলো এবং একটি নতুন রাস্তা বার করলো। found a new path। ঠিক আছে, with Toby's help the the animals were able to safely reach the other side of the pond. তো এই টবির সাহায্যেই, হেল্প মানে সাহায্যে, হ্যাঁ, দ্য অ্যানিমালস যে পশুগুলো ছিল তারা নিরাপদভাবে অন্য যে পুকুরের সাইড যেটা ছিল ওদিকে পৌঁছাতে পারলো। রিচ মানে পৌঁছানো। দে ওয়্যার অল ভেরি গ্রেটফুল, তারা তাদের
প্রতি তারা কার প্রতি? টবির প্রতি কৃতজ্ঞতা জানালো। হ্যাঁ, যে এত একটা বড় কাজ করেছে। অ্যান্ড প্রেজড হিম ফর হিজ ব্রেভারি, এবং তার প্রশংসা করলো। কিসের জন্য প্রশংসা করলো? তার সাহসের জন্য প্রশংসা করলো। টবি লার্ন দ্যাট ইভেন দ্য স্মলেস্ট ক্রিয়েচার্স ক্যান মেক আ বিগ ডিফারেন্স। টবি এখান থেকে কি শিখলো? টবি শিখলো যে এমনকি ছোট ক্ষুদ্র জীবগুলো বড় একটা প্রভাব ফেলতে পারে। ঠিক আছে? এখান থেকে আমাদেরকেও একটা শিক্ষা নেওয়া উচিত। যে আমাদের ছোট, ছোট যে অ্যাকশনস, ছোট, ছোট স্টেপস গুলো আমাদের পৃথিবীতে একটা বড় ইমপ্যাক্ট সৃষ্টি করতে পারে।